বরিশাল ও পটুয়াখালী জেলার সংযোগস্থলে রাঙামাটি নদীর উপর নির্মিত বাকেরগঞ্জের পূর্ব অঞ্চলবাসীর স্বপ্নের দ্বার উন্মোচন হয়েছে। ঈদের ঠিক আগ মুহূর্তে গোমা সেতুটি চালু হওয়াকে স্থানীয়রা বড় ঈদ উপহার হিসেবে দেখছেন। হ্যাঁ, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বরিশালের বাকেরগঞ্জের যে রাঙামাটি নদীর উপরে নির্মিত যে এই গোমা সেতুটি রয়েছে সেটি আজকে উদ্বোধন হলো। এই উদ্বোধনের মধ্য দিয়ে বরিশালের বাকেরগঞ্জের যে পূর্ব অঞ্চলের মানুষ রয়েছে সেই মানুষের মাঝে ঈদের যে একটি আনন্দ সেটি আগেই বিরাজ করছে। এই অঞ্চলের মানুষ অনেক ভোগান্তিতে এই নদী যে খেয়াটি রয়েছিল সেই খেয়াটি পারাপার করতো। তো এখন এই নদীটির উপরে সেতু নির্মিত হওয়ায় এই পূর্ব অঞ্চলের মানুষের অশান্তির যে অবসান ঘটেছে এবং স্বস্তির আভাস চারদিকে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার ১৭ই মার্চ বেলা ১টায় গোমা সেতুর উদ্বোধন করেন প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সংসদ সদস্য আবুল হোসেন খান সহ অন্যান্যরা। বরিশালের লক্ষ্মীভাষা দুমকি সড়কের ১৪ কিলোমিটারে নির্মিত এই সেতুর ফলে বাকেরগঞ্জ ও দুমকি উপজেলার মানুষের যাতায়াতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। আগে যেখানে দুটি ফেরি পার হয়ে গন্তব্যে পৌঁছাতে হতো, এখন সেখানে একটি ফেরির প্রয়োজনীয়তা পুরোপুরি শেষ হয়ে গেল। সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, এই সেতুটি ব্যবহারের ফলে যাতায়াত আরও দ্রুত ও সহজ হবে। প্রায় ২৮৩ মিটার দীর্ঘ এই পিসি গার্ডার ও স্টিল ট্রাস সেতুর সঙ্গে ১.৯০ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে। ২০১৭ সালে একনেকে সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হলেও নৌযান চলাচলের সুবিধার্থে সেতুর উচ্চতা বাড়ানোয় নির্মাণ ব্যয়ে পরিবর্তন আসে। শেষ পর্যন্ত ৯২,৪৪,৮৯,০০০ টাকা ব্যয়ে সেতুর নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে। নদী ভাঙন রোধে সেতুর দুই তীরে করা হয়েছে শক্তিশালী নদী শাসন ও স্লোপ প্রোটেকশনের কাজ। বরিশাল ৬ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান মনে করেন, এই সেতুটি কেবল যোগাযোগের পথ নয়, বরং স্থানীয় অর্থনীতির চালিকা শক্তি হিসেবে কাজ করবে। সেতুর মাধ্যমে বাকেরগঞ্জ ও দুমকির কৃষিপণ্য এবং মাছ দ্রুত সময়ের মধ্যে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছানো সম্ভব হবে। দক্ষিণ অঞ্চলে বিশেষ করে আমাদের বাকেরগঞ্জ এখান থেকে বাউফলও আমাদের পারাপার হতে হয়। এখানে ব্রিজ উদ্বোধন হয়, আমরা অনেক আনন্দিত এবং গর্বিত। আসলে আমাদের দীর্ঘদিনের অনেক প্রত্যাশা ছিল মানুষের এই গোমা সেতু নিয়ে। গোমা সেতুতে এখানে কি বলে দুদল, তারপরে ফরিদপুর দুর্গবাসা, একদম ধুলিয়া বাউফল থেকে যত মানুষ এদের এই ঈদ উপলক্ষে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সমস্যায় মুখোমুখি ছিল মানুষ। এর আগে আমরা এ ধরনের ঘটনা শুনছি যে এইখানে সেতুর এখানে অ্যাক্সিডেন্টে মানুষও মারা গেছে। প্রফুল্লর সাথেই আমরা জানাচ্ছি যে দক্ষিণ অঞ্চলের অত্যন্ত জনবহুল এলাকা এবং দীর্ঘদিন ধরেই আমরা যোগাযোগ ব্যবস্থায় এতটা আমরা অবহেলিত ছিলাম যে এই দীর্ঘদিনের প্রকৃত এই গোমা সেতু আজকের উদ্বোধনের মাধ্যমে আমি বর্তমান সরকারকেও ধন্যবাদ জানাই। দক্ষিণ অঞ্চলবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজকে আমাদের গোমা সেতু উদ্বোধন হয়েছে। বরিশাল জেলার তথা পটুয়াখালী জেলার একটা সংযোগ স্থান। বাউফলবাসী এই ব্রিজ দিয়ে অতি সহজে বরিশালের সাথে যোগাযোগ করতে পারবে। মানুষের দীর্ঘদিনের ভোগান্তি, চিকিৎসার সুবিধা সহ মানুষ অতি দ্রুত বরিশাল গিয়ে যে কোনো কাজ সেরে, অফিসের কাজ হোক, কেনাকাটার কাজ হোক, চিকিৎসার কাজ হোক, কাজ সেরে। ও জয়ের বরিশাল জেলা নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম জানান, উদ্বোধনের পরপরই যানবাহন চলাচলের জন্য সেতুটি সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এতে করে ঈদের ফিরতি পথে এই অঞ্চলে মানুষের ঈদ আনন্দ কয়েক গুণ বেড়ে যাবে।